আমাদেরকে কিছু কুসুক্কি মহলের লিডার আছেন, আমাদেরকে টেনে ধরেন। আসলে আমাদের কি টেনে ধরলে কি আমরা পিছপা হয়ে যাব? এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশন বাংলাদেশ এর নবম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বিশেষ বক্তা, সম্মানিত অতিথি, দূর দূরান্ত থেকে আগত আমার কলেজার স্বেচ্ছাসেবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হেলালুদ্দিন নোমান, প্রতিষ্ঠাতা পরিচালক ঈদের ডাক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন। এই সংগঠনটা চট্টগ্রাম মহানগরে অবস্থিত। আসলে আমার পূর্বে যারা বক্তৃতা দিয়ে গেছেন সবাই কিন্তু আমার সিনিয়র। আমি এখানে ওনাদের কাছ থেকে কাজ শিখে হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন তথা আরো বিভিন্ন স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের সাথে আমি জড়িত আছি। আমার দেখা, আমি যাতে কাজ শিখে আসছি, এখানে আমার লিডাররা উপস্থিত আছেন। বিশেষ করে এখানে রাউন্ডি বাবু আছেন, আমাদের তাকিয়ে আছেন, তারপরে আমাদের হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আর.এচ.এম. নিজামুদ্দিন মহোদয় উপস্থিত আছেন। আসলে ওনাদের সামনে আমার বক্তব্য দেওয়ার মতো কিছু নেই। আসলে এখানে এসেছি শুধু আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করার জন্য এবং কিছু শেখার জন্য। এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা মহাসচিব জনাব মোহাম্মদ আলী ভাই আমাকে নিজের ভাইয়ের মতো স্নেহ করে। আমরা হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের কোনো কার্যক্রমে যদি আমি হেল্পের প্রয়োজন হয়, আমাকে মোহাম্মদ আলী ভাই যথেষ্ট হেল্প করে। তো মোহাম্মদ আলী ভাইয়ের কার্যক্রম আমাদের অনেক ভালো লাগে। আজ হাঁটি হাঁটি পা পা করে 9টি বছর অতিক্রম করে আজ ঢাকার বুকে কচি কাছা আমি আজকে এই সুন্দর অনুষ্ঠান ধন্যবাদ জ্ঞাপন করছি এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশনের সাথে যারা জড়িত আছেন প্রত্যেক সদস্যবৃন্দদেরকে, যিনারা আজকে আমাকে দুই একটা কথা বলার সুযোগ দিয়েছেন। এবং ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান নারী শিশু অধিকার ফাউন্ডেশনের আজকের নবম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজনের সম্মানিত কমিটিবৃন্দদেরকে, এবং আরো ধন্যবাদ জানাচ্ছি চট্টগ্রাম মহানগরের সুনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ের ডাক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আসলে আমি বেশি কিছু বলবো না। ষড়যন্ত্র মনে হয় আমাদের স্বেচ্ছাসেবী অঙ্গনে বেশি। আমার পূর্বের বক্তৃতা আমার নিপাবু বলে গিয়েছেন বাংলাদেশের হাডুডি খেলা সম্পর্কে। আজ আমি এখানে বসে বিচক্ষণ শৈলী অনেক কিছু অবজার্ভ করলাম। আসলে তাই আমাদেরকে কিছু কুসুক্কি মহলের লিডার আছেন, আমাদেরকে টেনে ধরেন। আসলে আমাদের কি টেনে ধরলে কি আমরা পিছপা হয়ে যাব? স্বেচ্ছাসেবীরা কি ভয় পেয়ে পেলা? আমরা স্বেচ্ছাসেবী, যারা স্বেচ্ছাসেবী অঙ্গনে মানুষের সেবায় কাজ করে, আমরা এগুলো ভয় পাই না। পৃথিবীর শ্রেষ্ঠ এবং বৃহৎ কাজ হচ্ছে মানব সেবা। তাই যারা মানব সেবা করে, রাস্তায় পড়ে থাকে, পচে গলে রোদে বৃষ্টিতে ভিজে, যারা এদেরকে নিয়ে কাজ করে, এরা অস্ত্র বুলেট আছে, বুলেট কেউ ভয় পায় না। এটা কি সত্যি না মিথ্যা? সত্যি। তাই আমরা
যারা স্বেচ্ছাসেবী আমাদেরকে প্রত্যেকটা স্বেচ্ছাসেবী সংগঠনের যারা লিডার আছে লিডারদেরকে ভালোবাসতে হবে। লিডাররা কি বলতে চায়, কি নির্দেশনা দিচ্ছে, এগুলো আমাদেরকে দেখতে হবে। নির্দেশনা অনুযায়ী আমাদের কাজ করতে হবে। ইনশাল্লাহ আমরা স্বেচ্ছাসেবীরা একদিন বাংলাদেশ পরিচালনা করব, এই আশা ব্যক্ত করি এবং এশিয়ার নারী শিশু অধিকার ফাউন্ডেশনের উত্তর সমৃদ্ধি কামনা করি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।